আজকে রওনা দিয়ে দিয়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে। তো ট্রেনটা ছিল হলদিবাড়ি এক্সপ্রেস, কলকাতা থেকে ছাড়ে। টাইমিং আর প্রাইস কত ছিল সেটা ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। তো তারাপীঠ পৌঁছেই প্রথমে আমাদের মেন প্রশ্ন থাকে যে আমরা কোন হোটেলে থাকবো, এবং সেটা বাজেট ফ্রেন্ডলি হবে এবং সেটা মন্দিরের একদম কাছে থাকবে। তো এটা ছিল হচ্ছে বিকি গেস্ট হাউস, ঠিক আছে, একদম মন্দিরের পিছন দিকে। ওই যে মন্দিরের গেট দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক আছে, মাত্র এখান থেকে 5 মিনিট হাঁটলেই পৌঁছে যাবে মন্দিরে। আর এই হচ্ছে হোটেলটা, একদম মেন রোডের ওপর, ঠিক দ্বারকা নদীর ব্রিজটা পার করে সোজা গেলেই এই হোটেলটা আপনার ডান হাতে পড়বে। আর বন্ধুরা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো এবার তোমাদেরকে দেখাই রুমগুলো কীরকম এই হোটেলের। তো চলো রুমে গিয়ে আমি দেখাচ্ছি রুমগুলো কীরকম এখানকার। তো লিফটে করে আমরা উপরে চলে এসেছি, এখানে রুমগুলো দেখাচ্ছি এবার তোমাদেরকে। এটা হচ্ছে একটা বড় করিডর, এখানে দুপাশেই বিভিন্ন রকম রুম রয়েছে। এই হোটেলের প্রাইস শুরু হয় আপনার 500 টাকা থেকে, নন এসি 500 টাকা, আর এসি নিলে ওটা আপনার পড়বে 800 টাকা। আর এটা যদি আপনি সিজনের সময় যান তাহলে হয়তো দামের একটু হেরফের হতে পারে, কিন্তু নর্মাল ডেতে কিন্তু এটাই চলে, ঠিক আছে। খুব সস্তায় এরকম রুম কিন্তু আর কোথাও তারাপীঠে পাবে না এতটা কাছে। তো আমাদের রুমটা ছিল হচ্ছে এই রুমটা, রুম নম্বর হচ্ছে 501। রুমের ভেতরে ঢুকেই এরকম একটা ওয়ার্ড্রপ পাবে, এরকম একটা কিং সাইজ বেড, সাথে এসি, উপরে ফ্যান, সামনে একটা মিরর, টিভি রয়েছে, ঠিক আছে। আর এদিকে আপনার পুরো রুমটা অনেকটাই বড় ছিল, চেয়ারও রয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও পরিষ্কার ছিল, শাওয়ারও রয়েছে, গিজারও রয়েছে, ঠিক আছে, বেসিনও রয়েছে। আর এখানে হচ্ছে জানলাটা, এখান দিয়ে জানলা খুললে মোটামুটি রাস্তা দেখা যাবে। এদিকে একটু গ্রিনারি পরিবেশ রয়েছে, তো এখান দিয়ে গ্রিনারি পরিবেশ উপভোগ করতে পারবে। আর ছিল হচ্ছে হোটেলে একটা টেবিল ছিল, টেবিলে বসে খাওয়া দাওয়া করার জন্য জায়গা ছিল, টেবিল, আর এরকম একটা কিং সাইজ বেড। রুমগুলো ভালোই, তবে একটা জিনিস, এই হোটেলে কিন্তু ওয়াইফাই নেই। হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশানে দেওয়া আছে, লোকেশান সব কিছু ডেসক্রিপশানে শেয়ার